রাধে রাধে বন্ধুরা, আমি পিঙ্কি সিম্পল ব্লগের নতুন আরেকটা দিন নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকেই দেখছো রাধারানীর কৃপায় তোমরা বেশ ভালোই আছো। আমিও ভালোই আছি গো। আজকে জানো তো অনেক সকাল ঘুম থেকে উঠেছি, বাসি কাজকর্ম সেরে এই গিয়ে এখন ব্রাশ নিয়ে একটু রাস্তার মধ্যে হাঁটাহাঁটি করছি। আজকে মনটা ছিল অনেক খুশি, তাই অনেক সকালে ঘুম থেকে উঠে পড়লাম। এদিকে দেখো তোমাদের দাদা ভাই আজকে সকালবেলা উঠেই বলল আমি আজকে ঠাকুর দিয়ে দেব। আমি এদিকে কাজ সারতে সারতে তোমাদের দাদা ভাইয়ের ঠাকুর দেওয়াও কমপ্লিট। আর ওই যে এখন ঠাকুরের বাসনগুলো ধুয়ে রেখে দিচ্ছে। এটা কিন্তু আমিও সব সময় করি, ঠাকুর দিয়েই ঠাকুরের বাসনগুলো ধুয়ে রেখে দিই। দিনটা ছিল শুক্রবার, এখন বাজে সকাল 7টা। তো দেখো একবারে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে চলে আসলাম রান্নাঘরে। যেহেতু এখন রাত্রেবেলায় বাসন ধুয়ে রাখি, তো সকালবেলা তেমন একটা ঝামেলা থাকে না। আর বাসন ধোয়া থাকলে না একটু দেরিও হয়ে যায় গো, কারণ বাসন ধুতে গেলেই দেখবে আধা ঘন্টা 45 মিনিট লেগেই যায়। যখন থেকে একটু গরম পড়ে গেছে তখন থেকেই কিন্তু আমি ওই রাত্রেবেলায় বাসনটা ধুয়ে রাখি, সকালবেলা আর কোনো আমার অসুবিধা হয় না। তো দেখো রাত্রেবেলায় গ্যাস ট্যাস মুছে আর কি রেখেছিলাম, তো এখন একটু জল গরম করে নিলাম। ওই তো এখন একটু জল খেয়ে নেব, কারণ সকাল সকাল খালি পেটে জল খেলে বুঝি পেটটা পুরো পরিষ্কার থাকে আর ক্লিন থাকে। আর আমার এমনিতেই কিন্তু একটু পেটের সমস্যাটা বেশি, কেন জানি বলতে পারি না, পট করেই গ্যাস হয়ে যায়। তো আমি সব সময় এরকম ভাবে সকালবেলা ঘুম থেকে উঠেই কাজ সেরে আমি এক মুখ আগে জল খেয়ে নিই। আমার মতো কারা কারা আছো যারা সকালবেলা ঘুম থেকে উঠে এইভাবে একটু উমসু গরম জল খাও? অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও, তাহলে আমি খুশি হয়ে যাব। আজকে কিন্তু আমি সকাল 6টার থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করেছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করি তোমরা শেষ পর্যন্ত আমার পাশেই থাকবে। তো দেখো একটু লাল চা বানিয়ে নিলাম, আর ওই যে সঙ্গে আছে বিস্কিট গুলো। এগুলো না এত টেস্ট বিস্কিট গুলো জানো তো, আর একটা একটা খেলেই হয়ে যায়। তো তোমাদের দাদা ভাইও ভালোবাসে বিস্কিটটা খেতে, আমিও ভালোবাসি। বিস্কিট চা খাওয়া হয়ে গেল। আর আজকে মানে কি হয়েছে, সকালবেলা না কলের পাড়টা ঝাড় দেওয়া হয়নি। এমনিতে তো ধরো কলের পাড়ে তেমন একটা নোংরা থাকে না, কিন্তু ওই যে কাঁঠাল গাছ, আমার কাঁঠাল গাছের থেকে এত পাতা পড়ে, তো মানে ঝাড় দিতেই হয় আর কি। মানে সারাদিনে হয়তো কোনোদিন 4-5 বারও ঝাড় দিতে হয়, মানে এতই পাতা পড়ে। আর আমার জানো তো একদমই ভালো লাগে না যদি এই কলের পাড়টা নোংরা হয়ে থাকে। তো এটা আজকে মানে সকালবেলা দিতে একদমই মনে ছিল না। তো এখন চাটা খেয়ে এসে মানে একটু ঝাড় দিয়ে দিচ্ছি কলের পাড়টা। কলের পাড়টা পরিষ্কার থাকলে দেখবে কাজকর্ম করতেও যেন ভালো লাগে। আমার মিষ্টি বন্ধুরা, তোমাদেরকে তো আমার খুশির কারণ বলাই হয়নি, তো চলো বলবো না, একেবারে দেখিয়ে দেব। তো দেখো আজকে পুরো 17 দিন পর ডুগ্গুসোনা ঘরে আসলো। তো বুঝতেই পারো মায়ের মন কতটা না হয় খুশি হয়েছে, কারণ এই প্রথমবার ডুগ্গুসোনা এত দিনের জন্য জানো তো আমার থেকে দূরে গিয়েছিল ঘুরতে। আর এদিকে দেখো আমার মাও এসেছে। মার শরীরটা জানো তো খুব বেশি একটা ভালো না, কারণ এতদিন তো ঘোরাঘুরিতে ব্যস্ত ছিল, জার্নিং এ ছিল, তো শরীরটা খারাপ করে নিয়েছে। আর মাত্র 2 দিনেই হলো মা বাবু ডুগ্গুসোনা ঘোরাঘুরি করে আসলো। তো তোমাদেরকে তো বলাই হয়নি তারা কোথায় ঘুরতে গিয়েছিল। তারা ঘুরতে গিয়েছিল বেঙ্গলে, তো সেখান থেকে ডাইরেক্ট চলে গিয়েছিল ডিফু। তো ওই আজকে আর কি ডুগ্গুসোনাকে নিয়ে আসলো। আর এদিকে দেখো ডুগ্গুসোনা আমাকে বললো ভিডিওটা বন্ধ করো মা, আমি কাপড়টা ছেড়ে নেই। তো যাই হোক সকালবেলা মা আসার পরে খাওয়া দাওয়া সেরে ওই যে মার সঙ্গে বসে একটু গল্প করছি। এদিকে কিন্তু মার শরীরের অবস্থাটাও ভালো নেই। আমি স্নান টান করে ফেললাম, যেহেতু আজকে ঠাকুরও দিতে হবে না, তোমাদের দাদা ভাইও দিয়ে গিয়েছে আর কি। তো দেখলাম মা ঘরে নেই, তখনই আমি ভাবলাম যে মা হয়তো মাসির ঘরে চলে গেছে। তো ওই যে মাসির ঘরে আমিও চলে আসলাম। তোমাদের সঙ্গে তো আমার মাসির ঘর দুয়ার শেয়ার করা হয়নি, অবশ্যই করব একদিন। তো এসে দেখলাম মা মাসি 3জন মিলে খুব কথা চলছে। আমার ছোট মাসিও এসেছে এখানে। তো দেখো 3 বোনে মিলে দারুণ কথা চলছে। তো খুব ভালো লাগলো দেখে, তারা 3 বোন অনেক দিন পর একসঙ্গে হয়েছে। তো এখন আমরা সবাই রেডি হয়ে পড়লাম, ওই যে বোনের বাড়িতে যেতে হবে। বোনের বাড়িতে বৈষ্ণব সেবা আছে, একবারই বৈষ্ণব সেবা হয়, বছরে একবার, অনেক বড় করে হয়, সবাইকে নিমন্ত্রণ করে। আর বিশেষ করে দেখো মা বাবাকে নিমন্ত্রণ করা হয়। আর এই সময়টাতে যদি মেয়ের বাড়িতে না আসে
আসে, আর মেয়ের থেকে মেয়ের বাড়ির লোকজনের আরো বেশি খারাপ লাগবে যে মা বাবাও তোমার আসলো না, ঠিক না? ওই যে কর্তব্য, অনেকে বলে না যে মেয়ে বিয়ে দিয়ে দিয়েছি, আমার কর্তব্য শেষ। হ্যাঁ, অনেক মা বাবা হয়তো এটা পারে, কিন্তু সব মা বাবারা তো আর একরকম হয় না। ওই যে আমার কথাই বলি, একটু বেমার হোক, একটু কিছু হোক, মা বাবা কিন্তু দৌড়ে চলে আসে, কারণ জানে মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছি তো কি হয়েছে, যতদিন পর্যন্ত আছি মেয়েদের ভালো খারাপ আমাদেরকে দেখতেই হবে। অনেক মা বাবা ভাবে মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছি তো গঙ্গা স্নান করলাম, শেষ আমাদের দায়িত্ব, কিন্তু আমার মা বাবা তার পুরোটাই উল্টা। সেটা কর্তব্যই হোক বা দায়িত্বই হোক, পুরোপুরি পালন করার চেষ্টা করে মা বাবা আমার। সত্যি কোন জন্মের পুণ্যের ফলে এমন মা বাবা পেয়েছি। মেয়েকে বিয়ে দিয়ে দিলেই যদি মা বাবার দায়িত্ব কর্তব্য শেষ হয়ে যেত তাহলে তো আর কোনো কথাই ছিল না। আচ্ছা যাই হোক, দেখো টমটমে উঠে পড়লাম, বোনের বাড়িতে চলে যাচ্ছি। তো অবশেষে বোনের বাড়িতে কিন্তু চলে আসলাম। বেরিয়েছিলাম 11টার সময়, আস্তে আস্তে 12টা বেজে গেল, কারণ আজকে জ্যামে ফেসে গিয়েছিলাম। প্রায় আধা ঘন্টা 45 মিনিটের মতো জ্যামে আটকে থাকতে হলো আর কি আমাদেরকে। তো যাই হোক, ওই যে দেখো বোনের বাড়িতে কীর্তন চলছে। বোনের বাড়িতে গিয়েই জানো তো মার শরীরটা চট করে খারাপ করে নিল। মা আর বসে থাকতে পারলো না, শুয়ে পড়লো। আর আমার সেটাতে না মনটা অনেকটাই খারাপ হয়ে গেল। কিছু করারও উপায় ছিল না, কি করব বলো? তো মা এখন আপাতত ঘরেই শুয়ে আছে। বন্ধুরা, তারপরে আর আমার কোনো ভিডিও করা হয়নি, কারণ মাকে নিয়ে ব্যস্ত ছিলাম। তো এখন একটু প্রসাদ পেয়ে নিচ্ছি। আজকের মতো এই পর্যন্তই থাকবে ভিডিওটা। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে।